नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা আজ আমি বানাবো গরম ভাতে ইলিশ মাছ ভাপা। বাঙালির খুবই জনপ্রিয় একটি রেসিপি, আমরা সকলেই খুব পছন্দ করি ইলিশ মাছ ভাপা। বন্ধুরা গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাপা খেতে দারুণ লাগে, খুবই অসাধারণ এই রেসিপিটি। চলুন তাহলে প্রথমে মাছগুলো আমি কেটে নিই। এখানে আমি 500 গ্রাম ওজনের দুটো ইলিশ মাছ নিয়েছি। বন্ধুরা এই ইলিশ মাছ ভাপা আমরা সকলেই বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি একদম অন্যরকমভাবে ইলিশ মাছ ভাপাটা বানাবো। আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার মাছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বাবু দেখি দাঁত বেরোচ্ছে কি বাবা, দাঁত বেরোয় না তো কি হবে? দাঁতগুলো যদি না বেরোয় ফোগলা বুড়ি হয়ে থেকে যাবে তো কি হবে তাহলে? আর মাংস খেতে পারবে না তো তাহলে? এইভাবেই খাবো। এইভাবেই খাবে? এইভাবে খেতে পারবে না তো মাংস, টুস করে ভেঙে যাবে দাঁতগুলো, কি হবে? বাবু তুমি আজকে একটা ছড়া শোনাবে। বন্ধুরা হাঁড়ির মধ্যে চাল তুলে দিয়েছি, ভাতটা হতে থাক। এবার আমি কিছু মশলা তৈরি করব ভাপা ইলিশের জন্য। বাবু মা রান্না করছে, তুমি একটা ছড়া শোনাও তো। হ্যাঁ শোনাচ্ছি। তাহলে আমি আজকে কুমোরপাড়ার গরুর গাড়ির ছড়া শোনাচ্ছি। কুমোর
পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বক্সি বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামা গুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপা নকশি কাঁথা ঝাঁঝরে করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আঁটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষের মেয়ে অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে পাড়ার ছেলে সানের কাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। বাহ 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 বাহ, দারুণ হয়েছে। আম নাম নাম নিচ্ছে 1 চামচ পোস্ত, নিচ্ছে 1 চামচ সাদা সর্ষে, আর নিচ্ছে কালো সর্ষে 2 চামচ। আইনের মুমফলি আগে প্রথমে বড় বড় মুমফলিগুলো দরকার এবার গুলিয়ে নেবে। বন্ধুরা এখানে আমি একটা গোল টিফিন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি লবণ, এবার এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার টিফিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ইলিশ মাছ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 7টা লঙ্কা দিয়েছি। টিফিনের মুখটা বন্ধ করে দিয়ে আমি এবার এটা ভাতের মধ্যে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি ইলিশ মাছটা হতে দিচ্ছি। মা দেখো আমি তোমাকে একটা রুমাল দিয়ে জিনিস বানিয়ে দেখাবো। দেখো কি বানাতে পারো দেখি। কি হচ্ছে এটা? দেখোই না। মাই দেখো আমি কলা বানিয়েছি। এটা কলা? কলাটা কি করলে ছাড়ালে? আমি এবার তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। আমি একটা জিনিস শিখিয়ে দিই। রুমাল দিয়ে আমরা তখন স্কুলেতে তোমার মতো যখন ছোট ছিলাম স্কুলে যেতাম ওটা বানাতাম, ঠিক আছে? আমি তোমাকে একটা কি দেখাচ্ছি দাদা। হ্যালো, উল্টে দিলাম। এটা কত সুন্দর হবে দেখো। দেখো কি বলে এটা? কি বলো তো এটা? শিখলে দেখি এবার রান্নাটা হলো কিনা। বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি।
এদিকে ভাতটাও আমার হয়ে গেছে আর ইলিশ মাছ ভাপাটাও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। টিফিনটা তুলে নিচ্ছি। স্কুল ব্যাগ বানিয়ে রাখবো। হ্যাঁ, তোমাকে একটা স্কুল ব্যাগ বানিয়ে রাখবো। দেখো কি বানাতে পারো করো, আমি যেমন করে বানিয়ে দিয়েছিলাম দিদি বানাতে পারো, দেখি না বানাও তুমি। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, টিফিনটা একটু ঠান্ডা হোক তারপর আমি খুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে আমার ইলিশ মাছ ভাপাটা। এই দেখুন বন্ধুরা, আমি পদ্মফুল বানানো শেখালাম মেয়েকে, মেয়ে বানিয়ে ফেলেছে। বাবু খাবেন? চলো এবার আমি টিফিনটা আপনাদের খুলে দেখাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে ভাপা ইলিশ থেকে। আমাকে দাও। দেখো ব্যাস। হাত দিও না এখন বাবা, গরম। বাবা কেমন হয়েছে বাবু? ভালো। ভালো লাগছে খেতে? বন্ধুরা গরম ভাতের সাথে এই ইলিশ মাছ ভাপা কি বলবো, কি দারুণ লাগছে খেতে, দারুণ হয়েছে। তার উপরে এই মাটির থালায়, দারুণ দারুণ। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার। বউ খাও।